বন্দে ভারত, এটা হাওড়া থেকে ছাড়ছে 14:35 যাবে আপ টু রাঁচি, কিন্তু আমরা নামবো পুরুলিয়াতে পৌঁছবে 19:23। আমরা পুরুলিয়াতে নেমে ওখান থেকে যাবে মুরগুমা ট্যুরিস্ট প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। খুব ভালো ট্যুরিজম, আমি পরে আপনাদের দেখাবো যে ট্যুরিজমটা কেমন, কত সুন্দর ট্যুরিজম সেটা পরে দেখাবো। আর কেন পুরুলিয়াতে নামলে আপনারা দেখবেন অনেক টাইম পাবেন নামতে, এবং বড় স্টেশন, কোনো অসুবিধা হবে না, সেফটি সব দিক দিয়ে। কিন্তু ওখানে গাড়িও অনেকক্ষণ থামে, আপনার সেফটি। পুরুলিয়া এসে পৌঁছালাম। এখানে লিফটের ব্যবস্থা আছে। আমরা এখন লিফটের দিকে গেলাম। লিফট করে আমরা ওপরে উঠব, প্ল্যাটফর্মের ওপরে উঠে ওখান থেকে আবার নিচে নামবো। নিচে নেবে ওখান থেকে আমরা করবো কি, যার যার গাড়ি ঠিক করা আছে তারা সেই গাড়িতে যাবে। আর এমনিতেও ওখানে অনেক গাড়ি আছে, আপনি পেয়ে যাবেন। কিন্তু আমার মনে হয় ওখানে গাড়ি আগে থেকেই ঠিক করে রাখাই ভালো। আমরাও ট্যুরিজমের একটা গাড়ি বুক করেছিলাম, সেইভাবেই ব্যবস্থা করেছি। নমস্কার, আপনার নামটা? দীনেশ হালদার। দীনেশ হালদার। আচ্ছা, আপনাদের কটা টোটাল রুম? 24টা। কটেজ কটা? কটেজ 12টা। আচ্ছা। সুপার ডিলাক্স 4টে, হ্যাঁ, সুইট 2টো, এবং ডিলাক্স হচ্ছে আপনার 6টা। 6টা। ট্যারিফ তো অ্যাকর্ডিং টু গভর্নমেন্টের যা রেট, 2700, 3000 এবং 3800। 2700, 3000, 3800। 2700 কটা? 2700 টাকার আপনার হচ্ছে 18টা। 2700-তে 18টা। আর ডিলাক্সে? ডিলাক্স 4টে। ডিলাক্স 4টে, ওটা কত করে? 3000। 3000। আরেকটা কত? 3800 টাকা সুইট। শ্যুটটা কত? 3800। আচ্ছা, 3800। কটা আছে? দুটো। তো বলছি দাদা, আধ ঘন্টা 45। সবচেয়ে বড় কথা এখানে স্বাদ। এবার বলুন, আপনার নামটা কি? আমার নাম বাপি কর। আচ্ছা, আমি মুরগুমা ট্যুরিজমের ডেজিগনেশন হচ্ছে অ্যাটেন্ডেন্ট। আচ্ছা, আমারও এখানে ট্রান্সফার হয়ে আসছি। আচ্ছা। আমাদের যে সব গেস্ট আসে সবাই খুব ভালো। সবাই খুব ভালোভাবে ভালোভাবে এসে স্টে করে, ভালো স্টাফদের সঙ্গে ব্যবহার করে। বাহ, আমার তো খুবই ভালো লাগবেনটা, আপনার খুব ভালো, আমার খুব ভালো লাগলো। আপনার নাম হচ্ছে মিস্টার বাপি কর। ঠিক আছে, আমি আবার আসবো, এসে আপনার সাথে দেখা করব, এবং আপনাকে আমি ফোনও করব। আপনার ফোন নাম্বারটা কত? কেউ যদি বুকিং করে, আপনার নাম্বারটা কত? 860 988 1087। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে 103 103। এটাও খুব সুন্দর। দেখুন, সামনে বেলকনি রয়েছে। 103। তার পাশেই রয়েছে 104।
এটা হচ্ছে 102, 103। বাগানও আছে, কি সুন্দর বাগান করেছে দেখুন, গোলাপ। এসব কটেজ থেকে খুব আরাম, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সবকটাতেই একই অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর। দেখুন এটা গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা থেকেও খুব সুন্দর দৃশ্য দেখা যায়, হয়তো আপনারা দেখছেন এবং অনুভবও করছেন। এটারও ব্যাক সাইডে আপনি চেয়ারে বসে আপনি পুরো পাহাড়টা দেখতে পারবেন। সুইমিং পুলটা রেডি হয়ে গেছে, সুইমিং পুলটা দেখুন, খুব সুন্দর সুইমিং পুল। দেখুন এখানে একটা খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে ফ্যামিলি নিয়ে গ্যাদারিং করতে পারবেন, এনজয় করতে পারবেন। চারিদিকে পাহাড়, মাঝখানে আপনি রয়েছেন। আপনি যদি গাড়ি নিয়ে আসেন তবে গাড়ি রাখারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, পার্কিং রয়েছে গাড়ি রাখার, আপনি এখানে গাড়ি রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে আপনি স্টে করলেন, আপনি নিশ্চিন্তে থাকলেন। অতি সুন্দর একটি ওয়াচ টাওয়ার আছে প্রপার্টির মধ্যে। ওয়াচ টাওয়ারের ওপর উঠলে আপনি পুরো মুরগুমা সমস্ত ভিউটা, মুরগুমার ভিউটা দেখতে পারবেন। লেক, পিছনে একটা সুন্দর ছোট ঝর্ণার মতন আছে, দেখতে পারবেন। এটা এই ঝর্ণাটা মুরগুমা প্রপার্টির একদম পাশেই। মুরগুমা প্রপার্টি আপনি বারান্দা থেকে, ব্যালকনি থেকেও দেখতে পাবেন, ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাবেন। আর পায়ে হেঁটে পাশে একটু দাঁড়ালে অপূর্ব সুন্দর, কোথাও খুব প্রগতিতে, কোথাও খুব মিষ্টি গতিতে ছমছম শব্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মনটা কোথায় যেন হারিয়ে যাবে, এত সুন্দর জায়গাটা। আর মনে পড়বে কবির লেখা সেই 2 লাইন, ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা গৈরিক বর্ণা। সত্যি মানে অতি সুন্দরী ঝর্ণা। এবার আমরা লহরিয়া ড্যামের দিকে এগোচ্ছি। কি সুন্দর রাস্তা দেখুন, চারিদিকে সবুজে সবুজ গাছপালায় ভর্তি, এক অপরূপ দৃশ্য। কাঁচা রাস্তা, কিন্তু কি সুন্দর গাড়ির রাস্তা, রোডেবল রোড। এই আমরা পৌঁছালাম, এই হচ্ছে লহরিয়া ড্যাম। দেখুন কি সুন্দর সূর্যটা এসে জলের উপর পড়েছে, মনে হচ্ছে আকাশটা জলের কাছেই এসে গেছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটাও লহরিয়া ড্যামের ঠিক পাশেই রয়েছে লহরিয়ার শিব মন্দির। আমাদের সময়ের অভাবে আমরা যেতে পারলাম না, আপনাদের দেখাতেও পারলাম না, অত্যন্ত দুঃখিত। আপনারা নিশ্চয়ই ভিজিট করবেন, যাবেন, দেখবেন খুব সুন্দর লহরিয়া মন্দির। যে লহরিয়া মন্দিরটা, এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। এদিকে ফের 3 জনে মিলে খুব সুন্দর পয়েন্টটা, মানে নামটা দিয়েছি সুইসাইড পয়েন্ট, সুন্দর ডিপ, চারিদিকটাই তাই করে দিয়েছে। রতন মাহাতো, লোকাল লিটল বয়, ভেরি কিউট,
super sweet. He also guided us very kindly. Very nice boy. জায়গাটার নামটা বলো। Murguma Suicide Point. We are guided by Ratan Mahato. He is a local boy. Very cute, innocent child. সত্যি কিউট বয়, ভালো লাগছে, একদম লোকাল লোক। আর যাস না, ও স্কুল ছুটি। আমরা যাচ্ছি মার্বেল লকের দিকে। কিছু কিছু তো এরকমই থাকবে। হ্যাঁ, বিরক্ত তো লাগবেই। খুব সুন্দর মার্বেল লকটা। আর করার নেই। মার্বেল রক, কি সুন্দর দৃশ্য। ও কি সুন্দর দৃশ্য মার্বেল রক। চারিদিকটা রকে রকে ভর্তি। এত সুন্দর রকটা চিন্তাই করা যায় না। দেখুন আপনি, একটা ব্রিজও করে রেখেছে, যদি কখনো এই রকটার কোনো অসুবিধা হয় তখন এই ব্রিজের মাধ্যম দিয়ে এইদিকে চলে আসতে পারবে। এটা হচ্ছে মার্বেল রক। দেখুন কি সুন্দর, অপরূপ সুন্দর দৃশ্য। শুধু রকটার দিকে দেখুন আর জলটার দিকে দেখুন। জলটার দিকে দেখুন। আস্তে 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 খাও, আস্তে আস্তে খাও। নামার সময় অসুবিধাটা হচ্ছে। ওঠাটা তো ইজি হয়ে যায়, ওটা ইজি আছে তাই না? হ্যাঁ, চলো চলো চলো, ওটাটা ইজি আছে। আপনারা উঠে যাই ফটাফট করে, চলো। ওটাটা ইজি আছে। তুঙ্গা ফলস, ফলসটা ছোট, অত বড় না, কিন্তু খুব প্রচণ্ড জোরে জলগুলি উঠছে। জলের খুব গতি আছে।
ওখানে আরো খাড়া হয়ে যাবে। আমার মা ডাউন হয়ে ভয় পাবেন না, সুন্দরভাবে আস্তে আস্তে আসবেন, ঠিক দেখতে পারবেন, নামতে পারবেন, অসুবিধা নেই। মানে এরকম এখানে একটু আসতে পারে। দার্জিলিংটা আরেকটু উঁচু, যে কালিম্পংয়ে আমি অবিকল। এটা হচ্ছে লহরিয়া ড্যাম। কেউ নামছে না, দেখতে পাচ্ছি। পুরো সূর্যটা পড়েছে, হ্যাঁ সেটাই তুলছে, আকাশ জল করেছে। সেটাই পরে দাঁড়িয়েছিল ওখানে। ঠিক আছে ঠিক আছে, কে নামলো? এটা হচ্ছে লোয়ার ড্যাম। খুব সুন্দর ভিউ। এটা হচ্ছে লোয়ার ড্যাম, বিশাল বড় ড্যাম। এটা হচ্ছে লহরিয়া ড্যাম। এটা হচ্ছে লোয়ার ড্যাম। এই জলটা উপরের ড্যামে যায়, আপার ড্যাম লোয়ার ড্যাম। ওই যে টারবাইন গুলো রয়েছে ওর সাহায্যে, উপরেও টারবাইন রয়েছে। এই জলটা নিচে নামা ওটা কেউ এটা হচ্ছে আপার ড্যাম। বাজে ইরিটেশন নেই, এটা হয়েছে লোকজনের সাথে যেমন দুদিন ধরে মুখ ঠিক করছে না আমার সঙ্গে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এই যে পুরোটা রয়েছে, পুরোটা হচ্ছে আপার ড্যাম। তেল পড়েছে এখান দিয়ে, দেখো দেখ এগুলি, দেখ এখান দিয়ে তেল লেগেছে, গেছে তেল জলের মধ্যে। কি সুন্দর দেখো, এখান দিয়ে তো তেল ঠেল কিছু পড়েছে, জলের মধ্যে তেলটা মিশে এরকমই হয়। একটা মেলা বসে গেছে। হ্যালো, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা খুব ভালো, ভিড় কম, ট্রাফিক জ্যাম কম হয়। এটা মামুরি হয়ে মুরগুমা যাচ্ছে। এটা খুব ফাঁকা রাস্তা এবং এখানে ঠিক এক্সপার্ট এবং লোকাল ড্রাইভার ছাড়া এটা চেনা অসম্ভব। খুব সুন্দর রাস্তাটা, খুব সুন্দর মেট্রো রাস্তা, কোনো অসুবিধা নেই। এই রাস্তা সেফেস্ট। অ্যাকচুয়ালি এগুলি সব লোকাল, মানে খুব এক্সপার্ট ড্রাইভার ছাড়া এগুলি করা সম্ভব না। আর রাস্তাটা সবাই তো জানে না।
সুন্দর লাগে না? এগুলোই সব হরকাবানের জম। পুরুলিয়া যে এত হরকাবান আছে, এত যে ছোট ছোট ঝর্ণাও হয়, বড় বড় ঝর্ণা সব জায়গায় আসে হর্ণবন, কেদারনাথে, পুরুলিয়ায়। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসর্ট। আর এটা বানিয়েছে এত সুন্দর যে একসাথে অনেকজন নানান দিকে করে ইয়ে করতে পারবে। যেমন আমরা এই দিক দিয়ে উঠলাম, উঠে আবার এই দিক দিয়ে এখন উঠছি। এই যে রেলিংটা রয়েছে, এই উঠে এবার রেলিং দিয়ে আমরা উঠলাম, এই উঠছি। এবার হচ্ছে দেখুন খুব সুন্দর জায়গা। ওখানে 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা রুম আছে। গ্রাউন্ড ফ্লোরে 2, এক সাইডে, আবার ঠিক তার পাশেই রয়েছে আরও 2। আপারও ঠিক তাই, 1, 2, তার পাশেই 1, 2। রুমগুলি খুব সুন্দর রুম। আপনাদের কেমন লাগলো দেখি, জিজ্ঞেস করি। এইখানে একজন রয়েছে, আপনাদের কেমন লাগলো? বার করে সোয়েটারটা পরে নাও, জ্যাকেটটা পরো, ওখান থেকে জ্যাকেটটা বার করে জ্যাকেটটা পরো। প্রচন্ড কুয়াশা পড়ছে, ঠান্ডা কিন্তু, পরো ওটা, পরেছো? বিশাল বড় প্রপার্টি, সত্যি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম এটা খুব সুন্দর বানিয়েছে। এটা লাইটের ব্যাকআপও রয়েছে। আরও ওপরে আছে একজন, দেখছি উঠছে, তারও মনে হয় খুব সুন্দর লেগেছে, ওই জন্য আরও উপরে উঠে গেল। চলুন আমি আপনাদেরও দেখাচ্ছি আরও উপরে। দেখুন আমরা কিন্তু অনেক উপরে উঠে গেছি, আমি নিজেই বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। এটা হচ্ছে শালপাতা, পান বাঁধে তার খাওয়ার শালপাতা বুনে বুনে তৈরি করে রেখেছে। তৈরি করা আছে। এই শালপাতা না, এটা দিয়ে কি হয়? এটা দিয়ে খাওয়া পাতা হয়, তোমার মনে করে ভাত খাওয়া হয়, ভোজ ঘরে, পকড়ি দোকানে থাকে, ঠোঙ্গা করা হয়। পানও বাঁধো? পানায় বাঁধে, পানটা দিয়ে বাঁধে। এটা হচ্ছে পুরুলিয়া জাংশন। আমরা এখানে এটা হচ্ছে পুরুলিয়া স্টেশন।